আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ভিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে কফ লিখতে হয়। আজকে দেখব কাফ। কাফ কীভাবে লিখতে হয়। কাফ মূলত দুই প্রকার। কাফ দুই প্রকার আছে। দেখেন, প্রথমটি আপনার আলিফ। আলিফ আর বা যারা মোটামুটি দেখেছেন, ভিডিওটি দেখেছেন, ওটা দেখে যারা প্র্যাকটিস করেছেন, আলিফ পারলে আপনার আলিফ কাফের যে প্রথম স্টক একবারে হয়ে যাবে, আর ওটার জন্য আলাদা কোনো মেহনত করার দরকার নেই। শুধু হালকা বেঁকে দেবেন। আলিফেরটা ওইখানে ছিল হাফ কত, এখানে হবে এক কত। দেখেন, এক কত। আর নিচে বা, বার স্টক যে বা শিখে থাকেন তাহলে বার মতোই বা হয়েছে 5 কত, এখানে 4.5 কত। দেখেন একই, এই দুইটা একত্রে আপনার কাপ হয়েছে। দেখেন এখানে 4.5 কত দিলাম, নিচ থেকে আস্তে আস্তে অ্যাঙ্গেল করে নেবেন, আস্তে আস্তে অ্যাঙ্গেল করে নেবেন। ক্যালিগ্রাফি বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে ব্যক্ত করতে পারেন। ভিডিওগুলো বোঝা যায় কিনা, লেখা কি শিখতে পারতেছেন কিনা, কোনো সমস্যা হলে অথবা কোনো পরামর্শ দেওয়ার থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখেন, আমিও ক্যালিগ্রাফি শিখতেছি এবং আমার সাধ্যমতো ইনশাল্লাহ আপনাদের এগুলো শেখানোর চেষ্টা করবো এবং তাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, এখানে মোটা হয়ে গেলে এত মোটা করবেন না, একটু কম মোটা করবেন, এই যে মিডিয়াম। বেশি মোটা হলে দেখা যায় সৌন্দর্য নষ্ট হয় আর কি। এটা ছোটো করতে হয়, মাঝখানে কাফ, ইসরাতুল কাফ, এটা ছোটো করে দিতে হয়। যেহেতু আমি এক চোখে লিখতেছি, চিকন কোনো চোখ নেই। কোন যারা নতুন আছেন তাদের জন্য এটা ঠিক হবে না। তারা চিকন চক একটা ভেঙে নেবেন, চক ভেঙে তারপর ওইখানে লিখবেন। দেখেন, মোটামুটি একটা কাফের প্রথম স্টক হয়ে গেল। বিশেষ করে যাদের ফ্রেন্ড সার্কেল যারা ক্যালিগ্রাফি শিখতে যাচ্ছে, অবসর সময় পাচ্ছে না অথবা অফলাইনে কোর্স করতে পারতেছে না, তাদের জন্য এই চ্যানেলটি বেস্ট হবে বলে আশা করি ইনশাল্লাহ। তাদের কাছে এই চ্যানেলটির লিঙ্কটি পাঠিয়ে দিবেন যেন তারা ঘরে বসে ক্যালিগ্রাফি শিখতে পারে। আপনাদের সুবিধার্থে আমরা শুরু করে নেই। আমরা শুরু করেছি খত্তে উইসাম। শুরু করার কারণ হলো তারা অনেকেই ক্যালিগ্রাফির হাত পাকা না, তারা নতুন, স্বাভাবিক, যারা নতুন তাদের তো হাত পাকা থাকবেই না। তার জন্য আমি খত্তে উইসাম শুরু করেছি। উইসাম আমরা মোটামুটি যারা দেওয়াল গ্রাফিতি দেখেছি জুলাই বিপ্লবের পর, দেওয়াল গ্রাফিতি এই খতটি ব্যবহার করা হয়েছে। দেখেন, উইসামের মধ্যে আরেকটা আছে, এটা বাংলাদেশে একজন করেছেন, মোল্লা হানিফ ভাই, ওনার অনুকরণ উনি উইসাম থেকেই নিয়েছেন। উইসাম বিভিন্ন খত থেকে আর কি উনি নিয়েছেন। এখানে কাফের পরিমাপ, মাথার পরিমাপ হবে উপরেরটা, দ্বিতীয় স্ট্যাকের পরিমাণ 3 কত। দেখেন 3 কত, মোটামুটি 3 কত। এটা অ্যাঙ্গেল করে নেবেন, অ্যাঙ্গেল। এটা উস্তাদ হুসাম শওকত সুলুস থেকে নিয়েছেন, সুলুস। দেখেন, হালকা ঢাল লিখছেন না, ঢালই লিখবেন, লম্বা করে লিখবেন, ডাল আর কি বড় করে লিখবেন, ডাল। দেখেন, আমি একটু মুছে নিলাম, মিস্টেক হয়েছিল। দেখেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, এখানে অ্যাঙ্গেল করে দেবেন, অ্যাঙ্গেল করে। এখানে ঢালের মতোই এটা লম্বা, ওইখানে 2 নুক্তা হবে, লাস্টে 2 কত হবে। দেখেন, মোটামুটি দিয়ে দিলাম 2 কত। ওটা আরেকটু লম্বা করলে ভালো হয়তো। দেখেন, 2 আরেকটু লম্বা করবেন, পিছের লেস ওটা আরেকটু লম্বা করুন। থেকে 1 কত। ভিডিও থেকে কিছু শিখতে পারলেও, কিছু হলেও যে উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।